রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিপদের মুখে জয়পুরহাটের সোহেল রানা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রায়গ্রামের ছেলে সোহেল রানা রাশিয়া ইউক্রেন যুদ্ধে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৭ মাস আগে একটি এজেন্সির মাধ্যমে দুবাই যাওয়ার চুক্তি করলেও তাকে রাশিয়ায় পাঠানো হয়। পরে বাধ্য হয়ে যুদ্ধে অংশ নিতে হয় বলে অভিযোগ পরিবারের। সম্প্রতি এক ভিডিও বার্তায় সোহেল জানান, তার টিমের ৩ জন সদস্য নিহত হয়েছেন। ছেলের ভিডিও দেখে ভেঙে পড়েছেন মা মুর্শিদা বেগম। তিনি সরকারের কাছে সন্তানের নিরাপদে দেশে ফেরার আকুতি জানিয়েছেন। সোহেলের পরিবার জানায়, তাকে বিদেশে পাঠাতে এনজিও ও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রায় ৮.৫ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছিল। একই সঙ্গে প্রতারণাকারী এজেন্সির কঠোর শাস্তি দাবি করেছেন তারা। স্থানীয় তথ্য সংগ্রহী, রোমান এক্সপ্রেস 55। আমার নাম মোহাম্মদ সোহেল রানা। আমার বাসা হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায়। গ্রামের নাম হচ্ছে রায়গ্রাম। কোম্পানির অত্যাচারের কারণে আমরা ৭ জন একসঙ্গে আসি রাশিয়ান যুদ্ধেতে যোগ দেই। ৭ জনের ভিতরে আমার ৩টা বন্ধু মারা যায়। এক নাম্বার হচ্ছে জাহাঙ্গীরের বাসা হচ্ছে কিশোরগঞ্জ। আর একজন হচ্ছে সুরুজ কাজী, নাম সুরুজ কাজী, বাসা হচ্ছে মাদারীপুর। আর একজন হচ্ছে ইউসুফ মজুমদার, বাসা হচ্ছে কুমিল্লাতে। এরা মারা যাওয়ার পুরা দায়ভার হচ্ছে এজেন্সির হক ইন্টারন্যাশনাল, আরিফ চৌধুরী এবং হচ্ছে আরাফাত এবং হচ্ছে জালাল পাটোয়ারি। এরা একটা সিন্ডিকেট। এরা আমাদেরকে বাংলাদেশে যে কথা বলছে সেটার সাথে রাশিয়াতে কোনো কথার মিল হয় নাই। কোম্পানিতে আসে, কোম্পানি স্যালারি দিত না ঠিক মতো। তারা বলছিল আমাদের হচ্ছে বেসিক ডিউটি 8 ঘন্টা এবং স্যালারি $600, কিন্তু এখানে $600 প্রথমে বলছিল। তারপরে যেদিন ফ্লাইট হবে তার একদিন আগে আমাদের হাতে কাগজপাতি দেওয়া হয় এবং আমাদের ভিডিও করে নেওয়া হয়। আর ওখানে লেখা থাকে কাগজে, প্রত্যেক ঘন্টায় কাজ করলে আমরা পাবো $1.90 পার ঘন্টায়। এ কথা ওরা আগে আমাদেরকে কখনো বলে নাই। যেদিন ফ্লাইট হবে তার একদিন আগে ওরা আমাদেরকে বলছিল। সব টাকা পয়সা নেওয়ার পরে তো তখন তো আর করার কিছু থাকে না। টাকা পয়সা দেওয়ার পরে তো সবাই জানে বাংলাদেশের যে এজেন্সিরা টাকা পয়সা যদি একবার হাত থেকে নেয় তারা আর কখনো টাকা পয়সা ব্যাক দেয় না। তো আমাদের রাশিয়া আসার ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা রাশিয়াতে আসছি। কোম্পানির অবস্থা খুব খারাপ। কোম্পানি ঠিক মতো স্যালারি দিত না। আর যে স্যালারিটা কোম্পানি